কুম্ভ মেলা সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধুমাত্র একটি উৎসব নয়, উৎসবের চেয়েও বেশি কিছু। এটি বিশ্বাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক জাগরণের একটি দিন উদযাপন, যা প্রতি 12 বছর অন্তর উদযাপিত হয়। এই মেলার দ্বারা ভক্তরা তাদের আধ্যাত্মিক শিকড়ের সাথে পূর্ণ সংযোগ করার এবং নিজের অন্তর আত্মাকে শোধন করার সুযোগ পান। কেন প্রতি 12 বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তা বোঝার জন্য আমাদের প্রথমে এর সমৃদ্ধ ইতিহাস সম্বন্ধে জানতে হবে। হিন্দু পুরাণ অনুসারে কুম্ভ মেলার উৎস সমুদ্র মন্থন বা দুধ সমুদ্র মন্থন গল্প থেকে পাওয়া যায়। 7ম শতাব্দীতে রাজা হর্ষবর্ধন এই কুম্ভ মেলার প্রচারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি এই অনুষ্ঠানটিকে প্রকৃত রূপ দেন এবং কুম্ভ মেলা উদযাপনের অন্যতম স্থান হিসাবে প্রয়াগরাজকে আরও শক্তিশালী করে তোলেন। কুম্ভ মেলাটি আসলে কি? পৌরাণিক কাহিনী মতে কুম্ভ কথাটির অর্থ হচ্ছে একটা কলসি, যে কলসিটা হচ্ছে অমৃত রসে ভরপুর। দুর্বাসা মুনি একবার ভগবান ইন্দ্রের সাথে দেখা করার উদ্দেশ্যে স্বর্গপথে যাত্রা শুরু করেন এবং যাত্রাপথের মাঝে দেবরাজ ইন্দ্রের সাথে দুর্বাসা মুনির দেখা হয়ে যায়। আর সেই খুশিতে দুর্বাসা মুনি তার নিজের গলায় থাকা মালা দেবরাজের উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং দেবরাজ ইন্দ্র সেই মালা নিজে না পরে তার বাহন হাতিকে সেই মালাটি দিয়ে দেন এবং হাতিটি সেই মালাটি গলায় ধারণ না করে মাটিতে ফেলে পিষতে থাকেন। এরপর দুর্বাসা মুনি ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দেন যে তুমি সব হারাবে, তোমার শক্তি, তোমার গাম্ভীর্য, তোমার ঐতিহ্য সব কিছু তুমি হারাবে, এবং বাস্তবে এই অভিশাপ ফলেও যায়। এরপর ভগবান ইন্দ্র ও নানান দেবতাদের সাথে অসুরকুলের যুদ্ধ হয় এবং দেবতাগণ যুদ্ধে পরাজিত হয়ে সব কিছু হারালে ভগবান কুল পড়েন মহাবিপদে। তখন দেবতাগণ আর কোনো উপায় না পেয়ে ছুটে যান ব্রহ্মাদেবের কাছে। তখন ব্রহ্মাদেব তাদেরকে বলেন, তোমাদের সব কিছুই আবার ফিরে পাবে তোমরা যদি সমুদ্র মন্থন করো। ভগবান ব্রহ্মার পরামর্শে সমুদ্র মন্থন থেকে উঠে আসে একটি কলসি ও নানা মনেই মুক্ত, আর এই কলসির মধ্যেই ছিল অমৃত রস। এরপর এই কলসি নিয়ে পালিয়ে যান ইন্দ্রদেব পুত্র জয়ন্ত, আর সেই কলসিটি নিয়ে যাওয়ার সময় 4টি ভিন্ন ভিন্ন জায়গায় কলসিটি তিনি রাখেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, যাকে বলা হয় ত্রিবেণীর সঙ্গম। 2 নম্বর হচ্ছে গঙ্গা নদীর তীরে হরিদ্বারে। 3 নম্বর উজ্জয়িনীতে রাখেন শিপ্রা নদীর তীরে, ও 4 নম্বর হচ্ছে নাসিকে গোদাবরী নদীর তীরে। এই 4টি ভিন্ন স্থানে জয়ন্ত এই অমৃতে ভরা কলসি রাখতে রাখতে গিয়েছিলেন এবং সেই সময় কলসি থেকে অমৃতের কয়েক ফোঁটা এই 4টি স্থানেই পড়েছিল, আর তারপর থেকেই এই নদীগুলিকে পবিত্র বলে মনে করা হয়। সূর্য, বৃহস্পতি, গ্রহ, নক্ষত্রের বিশেষ কিছু অবস্থান বুঝে এই বিশেষ তিথিটিকে মানা হয়। প্রতি 12 বছর পর এই তিথিটি আসে, তাকে বলা হয় মহাকুম্ভ মেলা। আর এই রকম 12টি কুম্ভ মেলা 12 বার, অর্থাৎ 12 × 12 144 বৎসর পর আবার এই পুণ্যতিথিটি পড়েছে। এইবারের কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে তীর্থস্থানের মহারাজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। 13 জানুয়ারি 2025 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে। এবারে বলি এই কুম্ভ মেলায় কলকাতা থেকে কিভাবে আসবেন। এই সম্বন্ধে আলাদা একটি ভিডিও আমি আগেই করে রেখেছি, সেটি ভিডিওর আই বটমে দেওয়া রইল, চাইলে দেখে আসতে পারেন। এই কুম্ভ মেলা চলাকালীন ট্রেনের টিকিট পাবেন বলে আমার মনে হয় না, আপনারা সেক্ষেত্রে বাই রোডে আসতে পারেন। কলকাতার ধর্মতলা থেকে বেনারস পর্যন্ত প্রচুর সংখ্যক বাস চালানো হয়ে থাকে। আগে থেকেই টিকিট অনলাইনে বুক করে রাখতে পারেন রেড বাস এর অ্যাপের মাধ্যমে। যাত্রাপথের সময় লাগবে আনুমানিক 15 ঘন্টা। তাছাড়া প্লেনেও আসতে পারেন এলাহাবাদ পর্যন্ত। বাসে যারা আসবেন বেনারস থেকে চলে আসুন প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে। প্রয়াগরাজ বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। শাহী স্নানগুলির দিনগুলিতে কিন্তু আপনাকে এটুকু রাস্তা হেঁটেই পাড়ি দিতে হবে, কারণ এই তিথির দিনগুলিতে প্রচুর ভক্ত সমাগমের কারণে প্রশাসন থেকে সমস্ত গাড়ি
সঙ্গমস্থল থেকে 8-10 কিলোমিটার আগে পর্যন্ত সমস্ত রাস্তাগুলির যানবাহন চলাচলের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হবে। মোট 6টি যোগ রয়েছে শাহী স্নানের জন্য। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি স্নান, যে দুটো স্নান অলরেডি হয়ে গেছে। আগামীতে আসছে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা স্নান ও 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর স্নান ও 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্নান। সর্বশেষ শাহী স্নান হচ্ছে মহাশিবরাত্রির স্নান। ফাইনালি আমরা জলে নামছি, খুবই ঠান্ডা জল, এত ঠান্ডা জল বরফের থেকেও ঠান্ডা। হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে, হরে হরে গঙ্গে, हरे हरे गंगे। आप बाबू जी का कपड़ा लेके चले जाइए, जहाँ कहीं भी है वहाँ घाट के किनारे संगम टावर में चले जाइए। প্রথমে নামতে একটু কষ্ট হবে, খুবই ঠান্ডা লাগবে, কিন্তু জাস্ট একটা ডুব কষ্ট করে দিতে হবে। একটা ডুব কষ্ট করে দেওয়ার পর কিন্তু মজা পাবেন। প্রথমে যে ঠান্ডাটা লাগছিল এখন কিন্তু সেই ঠান্ডাটা লাগছে না। একটা ডুব কষ্ট করে দিলেই ঠান্ডা কমে যাবে। আর ওইখান দিয়ে ব্যারিকেড দেওয়া আছে যাতে কেউ এই গঙ্গার থেকে হারিয়ে না যায় বা ডুবে না যায়, তার জন্য প্রশাসন থেকে কিন্তু এই ব্যারিকেডগুলো করে দেওয়া হয়েছে। আর দূরে আছে ওই নৌকা করে ওই ত্রিবেণী সঙ্গম ঘাটটা কিন্তু ঘুরে আসতে পারেন। আমরা যাব না, অনেক ভাড়া চাইছে, 1000 টাকা করে নৌকা ভাড়া চাইছে আজকে, যেটা আমরা গতদিন শুনেছিলাম 100 টাকায় শুনেছিলাম ইউটিউব থেকে, মানে পূর্ণ স্নানের আগে। তো হাত দুটো দিনের ডুব দিয়ে উঠে পড়বো, খুবই ঠান্ডা জল। তো এই মেলা কিন্তু শুধু ভারতবাসীর জন্য নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকে এই মেলায় কিন্তু লোকজন এসে থাকেন। যেমন আমরা এখানে একটা বিদেশি দেখতে পাচ্ছি, ইনিও কিন্তু এই পূর্ণ কুম্ভ মেলার জন্য এখানে এসেছেন। ইনি একজন আছেন, এনাকে একজন দেখতে পাচ্ছি বিদেশি, এরা কিন্তু বিদেশ থেকে এসেছে। একটু আগে এনার সঙ্গে পরিচয় হয়েছিল, ইনি বলল ফ্রান্স থেকে নাকি ইনি এসেছেন এই কুম্ভ পূর্ণ স্নান করার জন্য। What is country? Your country? Spain. So हम not English. Okay, I like it. ऐसा enjoy? Yeah. Mela, Very yeah. nice. Very nice. Yeah. Good. Perfect. Thank you very much. Thank you. এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দেওয়া রয়েছে। নদীর ঘাটটা বরাবর এরকম সিভিক পুলিশ কিন্তু প্রশাসন রয়েছে এই নদীর ঘাটটা পাহারার জন্য, যাতে কোনো রকম অসভ্যতামি এই মেলা চত্বরে না হয়, তার জন্য কিন্তু এনারা সব সময়ই তৎপরতা রয়েছে। আর এই ঘাটের পাশ দিয়ে এই যে এরকম ব্যারিকেডগুলো করে দেওয়া হয়েছে, যাতে কোনো পুণ্যার্থী এই ব্যারিকেডটা পার করে ওইদিকে গিয়ে চান না করতে পারে, কারণ ওইদিকে গঙ্গার জলটা যথেষ্টই গভীর আছে। সেই কারণে এখানে ব্যারিকেডটা দিয়ে দেওয়া হয়েছে, যারা চান করবেন এই ব্যারিকেডের ভেতরেই যেন চান করা হয়, তার জন্যই কিন্তু এই পুলিশ কর্মীরা এখানে সেই দিকটা খেয়াল করছেন। আর পেছনেই ওই বললাম 40টারও বেশি পুল কিন্তু এখানে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে মানুষ গঙ্গার এপার থেকে ওপার যাতায়াত করছে। যেমন আমরা কিন্তু ওপারে ছিলাম, ওই পারের থেকে হেঁটে হেঁটে এই পারে এসেছি। এইখানে এসে ত্রিবেণী ঘাটে সঙ্গম ঘাটে চান করলাম, চান করে এবার আমরা পৌঁছে যাব ওপারে আমাদের ঘাটে। आपका संस्था के बारे में कुछ बोलिए। मेरा सप्तऋषि खालसा है। हम लोग बिहार बेगूसराय से बिलोंग करते हैं। ये सब आयोजन आप लोगों ने किया है? हाँ, ये लोग हमारे महाराज जी हैं, श्री श्री अवसर श्री महंत श्री रामचंद्रन दास जी महाराज, उन्हीं के द्वारा ये आयोजन किया गया है। और ये प्रसाद यहाँ अनवरत चलते रहता है, जब तक लोग आवे प्रसाद पावे। सब लोगों को पसंद मिलेगा यहाँ पर? हाँ, सब लोगों को पसंद मिलेगा। ठीक है, हम लोग भी यहाँ बैठ जाते हैं, पसंद लेके जाते हैं। ठीक है, स्वागत है। अन्य क्षेत्र हमारा चलता रहता है। अब रात दिन आइए, दोनों टाइम आइए पाइए। তো বুঝতেই পারছেন এখানকে সবাইকে স্বাগত জানাচ্ছে এরা।
সবার জন্যই এই অন্নদান সেবাটা এরা করছে। তো আমরাও এখন এখানে বসবো, এখানে বসে নেব। এখানে বসে পড়বো। ছিলাম এই যে আমরা এখন একটা আশ্রমের ভেতরে এসেছি, এটা একটা লঙ্গরখানা। তো এখানেও কিন্তু খাওয়ার আয়োজন করা হয়েছে, সব ভক্ত সমাগম ঘটেছে এখানে। পুণ্যার্থীরা গঙ্গায় স্নান করে এখানে কিন্তু খেতে বসে গেছে। এই আশ্রমের তরফ থেকে এখানে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরবেলা এখানে খাওয়ানো হচ্ছে ডাল ভাত আর সবজি। আমরাও এখানেই খেয়ে যাব, খেয়ে দিয়ে তারপর আমাদের গাড়িতে গিয়ে উঠবো। দেখো ভগবানের কি অপার মহিমা, মানুষ কিভাবে কিভাবে এই মেলায় আসছে। এই ছোট্ট একটা গাড়ি, এর মধ্যে কতজন দাদা, কতজন এসছেন এই গাড়িতে? नेपाल से यही ऐसे ही आ गया? नहीं अभी तो यहाँ से आया। हाँ, इनारा नेपाल থেকে এসছে। দেখো এক গাড়িতে কতজন। তো বন্ধুরা এখন দেখুন আমি আছি এই চিনিকল পার্কিং এরিয়ায়। তো রাত্রিবেলা এখানে যথেষ্টই গাড়ি ছিল, এখন কিন্তু হালকা হয়ে গেছে। তো সব থেকে মজার বিষয় হলো এখানে কিন্তু অস্থায়ী টয়লেট দেওয়া হয়েছে প্রচুর, মানে অস্থায়ী টয়লেট প্রচুর পরিমাণে করা হয়েছে এরকম। কিন্তু তার থেকে বড় বিষয় এইখানে যে জল বেসিনগুলো দেওয়া হয়েছে, বেসিনটাও কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জল বেরোচ্ছে। আর টয়লেট বলতে শুধু এখানে কিন্তু মানে আমাদের বাংলা টয়লেটও নেই, এখানে কিন্তু আপনার কোমোড টয়লেটও দেওয়া হয়েছে। আর টয়লেটগুলো কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, অস্থায়ী হলেও এগুলো কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাত্রিবেলারও কিন্তু সমস্যা নেই, লাইটের ব্যবস্থাও আছে। তো আমরাও টয়লেটে গেছিলাম, টয়লেটগুলো কিন্তু অস্থায়ী হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন অস্থায়ী টয়লেট হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের সামনেই দেখলাম সুইপারও কিন্তু এর সাথেই আছে, মানে টয়লেট যখনই নোংরা হচ্ছে সুইপার কিন্তু সাথে সাথে সেটাকে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে কলটা ছেড়ে গেল, কে ভুল করে কলটা ছেড়ে গেছে। তো এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা তীর্থস্থানে এসে ভাবা কিন্তু যায় না, মানে এত লোক সমাগমের মাঝে। আমরা আজকে ধরুন জানুয়ারির 15 তারিখ এসেছি, গত দুদিন কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। তবু এখনও পর্যন্ত কিন্তু এই টয়লেট বলুন, এলাকাগুলোই বলুন, সবই কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এর কথার উপরে বলবো, যোগীর রাজ্যে এসে আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। আমরা এখনও পর্যন্ত মেলায় প্রবেশ করিনি, এখন আমরা মেলায় যাব। এই সকালবেলায় ফ্রেশ হয়ে নিলাম, এবার মেলায় যাব। স্নানের ঘাটে যেমনই আছে পুলিশি তৎপরতা, তেমনই আছে অস্থায়ী চেঞ্জিং রুমও। আর এই মেলাটি মোট 17 কিলোমিটার আয়তন জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল মেলা হিসাবে ইতিমধ্যে এটি পরিচিতি লাভ করেছে। প্রশাসন থেকে অনুমান করা হচ্ছে মহাকুম্ভ মেলায় 40 কোটিরও বেশি ভক্তের সমাগম হতে চলেছে। আমি আপনাদের সাজেস্ট করব, ভিড় এড়িয়ে যদি মেলা দেখতে চান তাহলে শাহী স্নানের দিনগুলি বাদ দিয়ে চলে আসুন। আপনি অনায়াসেই এখানে ভিড় এড়িয়ে মেলা ঘুরে দেখতে পারবেন। আর যদি মেলার ভিড় দেখতে চান তাহলে চলে আসুন যে কোনো শাহী স্নানের দিনগুলিতে। আগামী 29শে জানুয়ারি সবচেয়ে বেশি ভিড় হতে চলেছে এই কুম্ভ মেলায়। 29শে জানুয়ারি দিনটি পড়েছে মৌনী অমাবস্যার তিথি। কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, আর ভক্তিতে মিলায় শক্তি। তো এই হচ্ছে এনাদের ভক্তি। গঙ্গাসাগরের মেলায় এসে এরকম প্রচুর পুণ্যার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেধারে যেমন দেখতে পাচ্ছি নাগা সাধু সন্ন্যাসী, তেমনই কিন্তু এরকম পবিত্র মনের ভক্তি ভরা মন নিয়ে কিন্তু এনারাও এখানে এসেছেন পূর্ণ করার জন্য। তো সব রকম মিলে অখণ্ড পূর্ণ কুম্ভ মেলা, সমস্ত কিছু নিয়েই কিন্তু এই অপূর্ব সুন্দর পূর্ণ কুম্ভ মেলা। একদিকে আছে যেমন নাগা সন্ন্যাসী, তেমনই আছে সাধারণ মানুষের ভিড়। তো সমস্ত কিছু নিয়েই এই পূর্ণ কুম্ভ মেলা।
তো আমরা মেলায় ঘুরতে ঘুরতে এখানে কিন্তু ফ্রিতে খাবার একটা জায়গা পেয়ে গেছি। এনারা কিন্তু এখানে क्या नाम क्या है इसका? नाम क्या है इसका? हिंदी तो मालूम नहीं है इसलिए बोल रहा हूँ। নিত্যানন্দ সেবা সংস্থান থেকে এই খাবার পরিবেশন করা হচ্ছে। এখানে কিন্তু অনেক ভক্তবৃন্দ এসেই এখানে ফ্রিতে খাবারে অংশগ্রহণ করতে পারছে। তো আমরাও এখানে আমাদের জন্য খাবার নিয়ে নিয়েছি। তো মেলায় আমাদের ঘুরতে খুবই ভালো লাগছে, আর ফ্রিতে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই কিন্তু আছে। ঠিক আছে, এখন খেয়ে নিই একটু। আমরা এখন একটা টেন্ট এরিয়ায় চলে এসেছি। তো এই টেন্ট এরিয়াটা কিন্তু অস্থায়ী টেন্ট। এটা একটা সংস্থার মাধ্যমে, মানে সংস্থার থেকে এই টেন্টগুলো তৈরি করা হয়েছে। তো সংস্থাটার নাম হচ্ছে গঙ্গা মাইয়া, হিন্দিতে নামটা বললো আমার ঠিক মনে পড়ছে না, গঙ্গা মাইয়া যাই হোক টেন্ট শিবিরটা। তো এইখানে আপনি যদি থাকতে চান তো এদের এইখানে থাকা খাওয়ার জন্য, থাকা খাওয়ার মেন কথা নয়, মেন কথা হচ্ছে এই ভক্তজি মানে এই সাধুজি যা বললেন, এনাদের সদস্যতা হতে গেলে মানে এই সংস্থার হয়ে কাজ করতে হবে, গঙ্গা মায়া সংস্থার হয়ে কাজ করতে হবে। আর সদস্যতা নেওয়ার জন্য এদের অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম থাকে, সেই অনলাইনে এদের কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। আর তার জন্য 2000 টাকা চাঁদাও ধার্য করা আছে। তো 2000 টাকা দিয়ে আপনি অনলাইনে এদের ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু এদের সদস্যতা পদ নিলে তবেই আপনি এখানে টেন্টে থাকতে পারবেন। মানে সে আপনার তার জন্য মহাপুরুষ হতে হবে না। এই যে সাধু সন্ত এখানে, সাধু সন্ন্যাসীরা এখানে আছেন, মানে গঙ্গা মাইয়ার হয়ে এরা কাজ করে থাকেন। তো এই মানে মোটের ওপর একটাই কথা বলবো, সদস্য হওয়ার জন্য এই গঙ্গা মাইয়ার সদস্য হওয়ার জন্য কিন্তু আপনাকে সাধু সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 2000 টাকা দিলে তবেই আপনারা এদের সদস্য হতে পারবেন। তাহলেই এই টেন্টে কিন্তু আপনার এই মেলায় থাকার জায়গা হয়ে যাবে। আর এখানে অস্থায়ীভাবে দেখতে পাচ্ছেন প্রচুর অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে টেন্ট এরিয়া। এখানে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করে রাখা আছে এই হোমকুণ্ডের জন্য। তো এই 45 দিন যাবত কিন্তু এই হোমকুণ্ডের অগ্নি নিভবে না, এখানে কিন্তু অনবরত হোমকুণ্ড চলতেই থাকবে। আর এইখানে ভেতরে প্রত্যেকটাই কিন্তু স্থান, এই যে জায়গাগুলো করা হয়েছে সবই কিন্তু নাগা সাধু সন্ন্যাসীদের জন্য। এই আখড়াগুলো, এই আখড়াটা আমরা দেখছি এই ব্রিজের নিচে, এটা হচ্ছে রেল ব্রিজের নিচে যে আখড়াগুলো আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু সাধু সন্ন্যাসীদের আখড়া। এখানে রান্না বান্না চলছে সাধু সন্ন্যাসীদের। আর এই যে সাধুদের আখড়া, এখানে বসে কিন্তু এখানে লাইটের ব্যবস্থা আছে। সাধু সন্তদের আখড়া এখানে সবাই আছে সবার মতো। এইখানে এসে আমরা সত্যিই খুব গর্বিত। এইখানে না আসলে, এই কুম্ভ মেলায় না আসলে, কুম্ভ মেলার যে আয়োজন বা বলতে পারেন এই পুণ্যভূমির স্থান, এইখানে না আসলে কিন্তু এখানকার ব্যাপার স্যাপার বোঝা যাবে না। তো আমি বলবো, কুম্ভ মেলার নাম শুনলেই যেমন মনে হয়, ছোটোবেলায় গল্প শুনেছিলাম কুম্ভ মেলায় 2 ভাই হারিয়ে গেছে, তো সেরকম ব্যাপার স্যাপার কিন্তু আমাদের চোখে এখনও পর্যন্ত পড়েনি। যদিও আমরা আজকে 15 তারিখে এসেছি, 13-14 তারিখে শাহী স্নান ছিল, আজকে হচ্ছে 15 তারিখ।
আজকে সকাল 6:30 পর্যন্ত শাহী স্নানের যোগ ছিল। তো 40 কোটি মানুষ এইখানে আসবে এই 40-45 দিনের মধ্যে। যে মিডিয়া হাইপটা তুলে ধরা হয়েছে, হয়তো 40 কোটি লোক আসবে, কিন্তু যে পরিমাণে ভিড় আমরা বাড়ির থেকে ভেবেছিলাম যে এখানে হবে, যে পায়ে হেঁটে হয়তো পথ চলা যাবে না, থাকা খাওয়ার জায়গা পাওয়া যাবে না, প্রচুর ভিড়ভাট্টা হইহুল্লো হবে, কিন্তু সেরকম ব্যাপার স্যাপার কিন্তু নেই। তো সমস্ত কিছুই কিন্তু এখানে হেঁটে চলা যাচ্ছে, গাড়ি ঘোড়াও এখান দিয়ে চলছে। আমরা নাগা সাধু সন্ন্যাসী এসবও দেখলাম, নাগা সাধু সন্ন্যাসীদের আখড়াও দেখলাম। তো মনে কোনো আমাদের আর কোনো প্রশ্ন নেই, বাড়ির থেকে অনেক প্রশ্ন নিয়ে মনে অনেক প্রশ্ন নিয়ে এখানে এসেছিলাম যে এখানে থাকার জায়গা বা খাওয়ার জায়গা পাবো কি না, পায়ে হেঁটে চলতে পারবো কি না। তো সে সমস্ত প্রশ্নের অবসান কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে। তো আমরা ইজিভাবে সমস্ত কিছু এখানে পাচ্ছি, ঘুরতে পারছি, ফিরতে পারছি, মেলা দেখছি, আনন্দ উপভোগ করছি। আমি চাইবো আপনারা যদি আসার এখানে ইচ্ছা থাকে, কোনো রকম চিন্তা না করেই চলে আসতে পারেন। কোনো রকম সমস্যা কিন্তু এখানে নেই। এখানে মোদিজি যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, আর এখানে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন। আপনারা অযথায় অকারণে চিন্তা না করে মনে যদি চায় পূর্ণ কুম্ভ মেলায় চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে টেন্টের করা হয়েছে, কিন্তু খুব বিশাল একটা বড় টেন্ট। এইখানে সাধারণ মানুষ, এখানে কিছু লোক বসে আছে, কিছু লোক এখানে শুয়ে আছে। তো এখানেই কিন্তু মোদিজি এবং যোগীজির আসার কথা আছে, এসে হয়তো এখানে এরা কিছু গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন সাধারণ মানুষের জন্য। তো কবে আসবেন সেটা আমাদের কাছে আপাতত এখনও কোনো কিছু জানি না। তো স্থানীয়রা বলছিলেন এখানেই যোগীজি এবং মোদিজি আসার কথা আছে। তো আমরা এই ট্রেনটা ঘুরে দেখলাম। আজকে 15 তারিখ, আজকে কিন্তু এই মেলা চত্বরটা আমাদের কাছে যথেষ্টই ফাঁকা হালকা লাগছে, অনেকটাই ফাঁকা। কাল পরশু হয়তো এখানে ভিড়টা ভালোই ছিল, কিন্তু আজকে কিন্তু ফাঁকা। कल महंत योगी बालकनाथ जी महाराज जी आए थे, राजस्थान के प्रदेश उपाध्यक्ष और अलवर से तिजारा विधानसभा से लोकप्रिय विधायक हैं महाराज जी। कल वो आए थे और भक्तों को जो है अपने मुखार बिंदु से सब भक्तों को बढ़िया आशीर्वाद दिए और फिर महाराज जी शाम को जो है यहाँ से चले गए। और योगी जी का भी आने का है, लगता है 19 को आएंगे। देखिए 19 तारीख तक आ सकते हैं जोगी जी यहाँ पर। 19 तारीख ठीक है धन्यवाद। जरूर, ठीक है, थैंक यू। चैनल है क्या आपका? চারিদিকে যে কত টেন্ট লাগিয়েছে এই গুণে মানে কারোর পক্ষে গোনা সম্ভব না, যে এত টেন্ট লেগেছে এখানে। আর মেলার ভিউ কত কিলোমিটার হবে দাদা? কিতনা কিলোমিটার? 17 কিলোমিটার। পুরো 17 কিলোমিটার জুড়ে কিন্তু এই মেলাটার আয়োজন করা হয়েছে। তো সকালবেলায় কিন্তু আমরা মেলাটা হেঁটে ঘুরেছি প্রায় 8-10 কিলোমিটার। এখন পা ব্যথা হয়ে গেছে, ঘুরে এর জন্য একটু স্কুটি নিয়ে বেরিয়েছি রাত্রিকালীন মেলাটা পরিদর্শন করার জন্য। তো খুব সুন্দর লাগছে এই রাত্রিকালীন এই মেলার পরিবেশটা। সেই গঙ্গার ঘাট যেখানে আমরা সকালবেলায় স্নান করলাম, এখান থেকে কিন্তু মেলার আসল ভিউটা বোঝা যাচ্ছে। এতক্ষণ আমরা ওই পাশ থেকে মেলার ভিউটা দেখছিলাম, এখন ওই রাত্রের ভিউটা দেখছি। কতগুলো অস্থায়ী ব্রিজ করেছে গোনা সত্যি মুশকিল। এরা বলছে 40টারও বেশি অস্থায়ী ব্রিজ হয়েছে, 1, 2, 3, 4 প্রচুর ব্রিজ এরা করেছে। কিন্তু একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সারাদিন ডিউটি করে এই পুলিশ ভাইরাও কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এখন এই কুয়াশার মধ্যে এনারাও কিন্তু একটু আগুনের সঙ্গে ওনাদের শরীরটাকেও গরম করে নিচ্ছে। তো খুব ভালো লাগলো এইখানে এসে এদের প্রশাসনিক ব্যবস্থা দেখে। প্রত্যেকটা মোড়েই কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ দেওয়া আছে, তারা কিন্তু তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে।